9/5/1924 খ্রিস্টাব্দে আমার লেখা একটা নিবন্ধ পাঠ করে শোনাচ্ছি। নিবন্ধের নাম ভালো মন্দ। একজন মানুষ আরেকজন মানুষের কাছে ভালো বা মন্দ তকমা পাবে তা পুরোপুরি নির্ভর করে তার চাহিদার ওপর নির্ভর করে। তা সে চাহিদা শারীরিক, মানসিক, আত্মিক বা আধ্যাত্মিক যাই হোক না কেন। আসলে মনুষ্য সম্প্রদায়ের কাছে আনকন্ডিশনাল লাভ কথাটা অনেকটা সোনার পাথরের বাটির মতো। আনকন্ডিশনাল লাভ মানুষের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য নয়। তারা সবসময় কন্ডিশনাল। তুমি ভালোবাসো তো আমি ভালোবাসি, তুমি আমার জন্য কিছু করো তো আমিও তোমার জন্য কিছু করতে পারি। আনকন্ডিশনাল লাভ মহাপুরুষ বা অবতারদের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি তাদের বিভিন্ন অনুষ্ঠানে আনকন্ডিশনাল লাভ কথাটা বারবার বলে থাকেন, কিন্তু আমি বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি কেউই তারা আনকন্ডিশনাল নন। কন্ডিশন আছে। তবে এই কথাও সত্য যে স্বয়ং পরমেশ্বরও বা জগদীশ্বরও কাউকে অহৈতুকী কৃপা করেন না। কর্ম করলেই কৃপা লাভ করা যায়। আসলে কর্মই হচ্ছে ভাগ্য বা ভাগ্য ফলের দ্যোতক। তা সে এই জন্মেই হোক বা পূর্ব জন্মেই হোক। কলিযুগে কেউ কেউ তার ভাগ্যের জন্য অন্যকে দোষারোপ করে, এটা ঠিক নয়। কারণ মানুষের কর্মই তার ভাগ্য ঠিক করে দেয়। কর্ম যে সবসময় স্থূল হবে তার কোনো মানে নেই। আমাদের সকল বাক্য, চিন্তা, ভাবনা সকলই কর্মের মধ্যে পড়ে। সুতরাং স্থূল কর্মের চেয়ে সূক্ষ্ম কর্মের সময় এবং পাল্লা বেশি ভারী। আর জগদীশ্বরের কথা কি বলবো, তার কোনো কাজে বিন্দুমাত্র ত্রুটির সম্ভাবনা নেই। একদম নিখুঁত এবং নির্ভুল। কোনো ক্ষেত্রে এতটুকু ফাঁক নেই। যারা ভাগ্যের জন্য কেবল অন্যের দোষারোপ করে তাদের বুঝতে হবে সকলেই তারা পরমুখাপেক্ষী, অন্যের কাছ থেকে কিছু প্রাপ্তির জন্য প্রত্যাশা করে আছে। তা ছোট বড় যাই হোক না কেন, অন্যকে দোষারোপ করে পরোক্ষে তারা অন্যের অবগুণগুলোকেই আত্মস্থ করে নেয়। তার অবশ্যম্ভাবী ফল হিসাবে তাদের ঊর্ধ্বগতি হয় না, কেবলই নিম্নগতি হতে থাকে। তার কারণে তারা ক্রমশ বিষাদগ্রস্ত হয়ে পড়ে এবং তার অবশ্যম্ভাবী ফল হিসাবে অনেক সময় আত্মহননের পথ বেছে নেয়। আমরা অবশ্যই সেন্সিটিভ হব, চেতনাযুক্ত হব, কিন্তু বেশি সেন্টিমেন্টাল হব না। সেন্টিমেন্টাল হওয়া একটা নেগেটিভ বা অবগুণের মধ্যে পড়ে, আর সেন্সিটিভনেস একটা পজিটিভ গুণের মধ্যে পড়ে। পরিশেষে সেই বুদ্ধদেবের কথাতেই আসতে হয়। মানুষের যাবতীয় দুঃখের কারণ তিনি বলেছেন তানহা, এক্সপেকটেশন, চাহিদা। মানুষ যত চাহিদা মুক্ত হবে তত নির্বাণের কাছাকাছি এসে পৌঁছাবে। নমস্কার।